আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইয়েমেনের হুথি আনসার আল্লাহ আন্দোলনের নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী লোহিত সাগর এলাকায় মার্কিন বাহিনীর বিরুদ্ধে আরও একটি বড় হামলা চালিয়েছে। বেশ কিছু মিসাইল এবং ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়। মঙ্গলবার সকালে এক বিবৃতিতে সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, লোহিত সাগরের সামরিকীকরণ এবং ইয়েমেনের ওপর হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যের সংঘাত বিস্তৃত করার জন্য আগ্রাসী যুক্তরাষ্ট্রই দায়ী। বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের সশস্ত্র বাহিনী উত্তর লোহিত সাগরে অবস্থান নেওয়া মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন দিয়ে সফলভাবে হামলা চালিয়েছে। তাছাড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 4টি ড্রোন দিয়ে একটি মার্কিন ডেস্ট্রয়ার হামলা চালানো হয়। এর মাধ্যমে 48 ঘণ্টার মধ্যে এই মার্কিন রণতরীতে তৃতীয়বারের মতো হামলা চালানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, হামলার পর শত্রুপক্ষের আরেকটি বিমান হামলার পরিকল্পনা ভেস্তে গেছে। অনেক যুদ্ধজাহাজ উত্তর লোহিত সাগরের দিকে পিছু হটতে বাধ্য হয়। ইয়াহিয়া সারি জানান, শত্রুদের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত লোহিত সাগর এবং আরব সাগরে তারা মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানা অব্যাহত রাখবেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে মোকাবিলায় তারা পুরোপুরি প্রস্তুত বলেও জানান সারি। মুখপাত্র জানান, গাজা উপত্যকা থেকে অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত ইসরায়েলমুখী জাহাজগুলোর উপর তাদের নিষেধাজ্ঞা বহাল থাকবে। ইয়েমেনের উপর মার্কিন সামরিক আগ্রাসনের বিরুদ্ধে দেশটির রাজধানী সানা সহ সারা দেশে শরণার্থীকালের সবচেয়ে বড় প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। সোমবার অনুষ্ঠিত এসব বিক্ষোভে কয়েক মিলিয়ন মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা গণপ্রতিরোধ গড়ে তুলে এবং সামরিক উপায়ে মার্কিন আগ্রাসনের জবাব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আনসার আল্লাহ নেতা আব্দুল মালিক আল হুতি রোববার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানানোর পর সোমবার এই বিক্ষোভ অনুষ্ঠিত হলো। দেশব্যাপী বিক্ষোভ শেষে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা যে কোনো মার্কিন আগ্রাসনের জবাব সামরিক শক্তিমত্তা, গণপ্রতিরোধ এবং শত্রুর বিরুদ্ধে অর্থনৈতিক বয়কটের মাধ্যমে প্রদর্শন করব। আমরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না এবং কারো কাছে মাথা নত করি না। আমরা হামলার জবাব হামলার মাধ্যমে দেব। শুধু রাজধানী সানার বিক্ষোভে অন্তত 20 লাখ মানুষ অংশগ্রহণ করেন বলে ধারণা করা হয়। এ সময় বিক্ষোভকারীদের হাতে মার্কিন ও ইসরায়েল বিরোধী বিভিন্ন প্লেকার্ড দেখা যায়। তারা পশ্চিম এশিয়া অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের যে কোনো আগ্রাসন প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন। বিবৃতিতে আরও বলা হয়, জমিনের বুকে যে কোনো জালিমের বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। আমাদের মধ্যে কোনো ধরনের ভয় বা দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে না এবং এ কাজে আমরা যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছি। বিবৃতিতে বলা হয়, আমরা গাজাবাসী ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি এবং যে কোনো মূল্যে আমাদের সিদ্ধান্তে অটল থাকব। এর আগে ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং এর সহযোগী জাহাজগুলোর বিরুদ্ধে 2 দফা হামলা চালান হুথিরা। যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবার গাজা উপত্যকায় আগ্রাসন শুরু করেছে ইসরায়েল। মঙ্গলবার ভোরে নতুন করে শুরু হওয়া হামলায় এ পর্যন্ত 244 জন ফিলিস্তিনি নিহত এবং 350 জন আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই শিশু এবং নারী। নিহতদের মধ্যে গাজার উপ স্বরাষ্ট্রমন্ত্রী এবং হামাসের নিরাপত্তা কর্মকর্তা মাহমুদ আবু ওয়াফাও রয়েছেন বলে জানা গেছে। খবরে বলা হয়, গাজাবাসী যখন সেহরির প্রস্তুতি নিচ্ছিলেন তখনই হামলা শুরু হয়। গাজা সিটি, রাফা ও খান ইউনিসে 20টির মতো ইসরায়েলি যুদ্ধবিমান থেকে বোমা নিক্ষেপ করা হয়। উপত্যকার কোনো এলাকা হামলা থেকে বাদ যায়নি এবং ইসরায়েল আবাসিক এলাকা, স্কুল, শরণার্থী শিবির এবং বাস্তুচ্যুত মানুষের তাঁবুগুলোকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের সঙ্গে পরামর্শ করেই এই হামলা চালিয়েছে ইসরায়েল। এ প্রসঙ্গে ইসরায়েলি দৈনিক মারিফ জানিয়েছে, ইসরায়েল মার্কিন নাগরিকত্বধারী বন্দীদের বেছে বেছে মুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ইসরায়েল মার্কিন সরকারকে এটাও জানিয়েছে যে কূটনৈতিক প্রচেষ্টা শেষ হয়ে গেছে। দৈনিকটি আরও বলেছে, ইসরায়েলি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রীকে পুনরায় যুদ্ধ শুরু করার সময় নির্ধারণের ক্ষমতা দিয়েছে। নেতানিয়াহুর দফতর থেকে দাবি করা হয়েছে, হামাস যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ইসরায়েল তাদের সামরিক অভিযান আবার শুরু করেছে। এদিকে গাজা উপত্যকায় নতুন করে ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সতর্ক করে দিয়ে বলেছে, এই নৃশংস আগ্রাসনের পরিণতির জন্য নেতানিয়াহু এবং ইসরায়েলের নাৎসি সরকার দায়ী থাকবে।
হামাস জোর দিয়ে বলেছে নেতানিয়াহু এবং তার সরকার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজার যুদ্ধবন্দীদের জন্য অনিশ্চিত পরিস্থিতি তৈরি করেছে। হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ব্যাপারে ইসরায়েল সরকার এবং নেতানিয়াহুকে জবাবদিহির আওতায় আনতে মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ইসরায়েলি আগ্রাসন বন্ধে জরুরি বৈঠক ডাকার জন্য জাতিসংঘ এবং নিরাপত্তা পরিষদের প্রতিও আহ্বান জানিয়েছে হামাস। ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের সুস্পষ্ট ও চূড়ান্ত জবাব দেবে তেহরান। ইয়েমেনের প্রতি ইরানের সমর্থনকে কেন্দ্র করে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট তেহরানের বিরুদ্ধে যে হুমকি দিয়েছেন তার প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে। ইয়েমেনের রাজধানী সানা সহ দেশটির বিভিন্ন স্থানে গত শনিবার রাতে ইঙ্গো মার্কিন বাহিনীর ভয়াবহ বিমান হামলায় অন্তত 53 বেসামরিক ব্যক্তি নিহত ও 101 জন আহত হন। হতাহতদের বেশিরভাগ নারী ও শিশু। গত জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম ইয়েমেনে আগ্রাসন চালালো যুক্তরাষ্ট্র। ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ইয়েমেনে হামলা চালানোর মাধ্যমে ইরানকে বার্তা দেওয়া হয়েছে এবং বার্তায় কাজ না হলে ইরানের বিরুদ্ধেও হামলা হতে পারে। এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সোমবার তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, আমরা ইরানের ভৌগোলিক অখণ্ডতা এবং এর জাতীয় নিরাপত্তা ও স্বার্থের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের চূড়ান্ত জবাব দেব। এ ব্যাপারে কারও মনে যেন বিন্দুমাত্র সন্দেহ না থাকে। বাকাই বলেন, ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইয়েমেনের সরকার ও জনগণ যেসব পদক্ষেপ নিয়েছে বা নিচ্ছে সেসব সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার একটি স্বাধীন দেশ হিসেবে তাদের রয়েছে। ইয়েমেনের সিদ্ধান্ত গ্রহণে ইরানের কোনো হাত নেই। তিনি ইয়েমেনের বিরুদ্ধে ইঙ্গো মার্কিন বাহিনী শনিবার রাতের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন সকল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ওই আগ্রাসন চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের বিরুদ্ধে হামলা চালিয়ে একটি অপরিকল্পিত জুয়া খেলেছেন বলে মন্তব্য করেছেন ইরানের একজন সামরিক কমান্ডার। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এর সাবেক প্রধান কমান্ডার মোহসেন রেজাই নিজের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক পোস্টে এই মন্তব্য করেন। বর্তমানে তিনি ইরানের প্রভাবশালী নীতি নির্ধারণী পরিষদের সদস্য। রেজাই তার পোস্টে বলেন, মার্কিন প্রেসিডেন্ট যিনি নিজেকে শান্তিকামী ও যুদ্ধবিরোধী হিসেবে প্রদর্শন করে এসেছেন, তিনি তার প্রথম অবৈধ ও নিষ্ঠুর যুদ্ধটি ইয়েমেনের বিরুদ্ধে শুরু করেছেন। এরপর রেজাই লেখেন, ট্রাম্প ইউক্রেনে কথিত শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, কানাডাকে আমেরিকার দখলে আনতে কিংবা পানামা খাল জবরদখল করার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেননি। এসব কাজ বাকি রেখে তিনি ইয়েমেনের বিরুদ্ধে একটি অপরিকল্পিত জুয়া খেলার সিদ্ধান্ত নিয়েছেন। ফার্সি ভাষায় প্রকাশিত পোস্টটির শেষাংশে জেনারেল রেজাই লিখেছেন, ইনশাআল্লাহ ইয়েমেনে ভুকানাঙ্গা ইমানদার প্রতিরোধ যোদ্ধারা যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক রণতরীকে পরাস্ত করবেই। সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানা মঙ্গলবার জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় দক্ষিণ সিরিয়ার দারা শহরে 2 জন নিহত এবং 19 জন আহত হয়েছেন। হতাহতরা সবাই বেসামরিক। যুক্তরাজ্য ভিত্তিক সিরীয় মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মনিটর মঙ্গলবার এক বিবৃতিতে উল্লেখ করেছে, ইসরায়েল বলছে যে দক্ষিণ সিরিয়ায় তারা সাবেক সরকারের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তবে যেহেতু বাশার আল আসাদ নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে এই স্থাপনাগুলো সিরিয়ার বর্তমান সরকারের অধীনে, তাই সোমবারের হামলা আসলে সিরিয়ার বর্তমানে ক্ষমতাসীন সরকারের প্রতি হামলা। এদিকে লেবাননের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের নাবাতিয়ে প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে। ওই পাশবিক হামলায় 1 জন নিহত ও অপর 3 জন গুরুতর আহত হয়েছেন। লেবাননের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, একটি ইসরায়েলি ড্রোন প্রদেশের ইয়োহমার আশরাফিক শহরের হাই আল বাইদার সড়কে 2 জন যাত্রীবাহী একটি চলন্ত মোটরসাইকেলে গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ক্ষেপণাস্ত্রটি সরাসরি মোটরসাইকেলটিতে আঘাত হানে। এ সময় মোটরসাইকেলটির পাশ দিয়ে অতিক্রমকারী একটি মাইক্রোবাসে ওই ক্ষেপণাস্ত্রের অংশবিশেষ আঘাত হানে এবং এটিতে আগুন ধরে যায়। একই হামলায় পার্শ্ববর্তী একটি সুপারমার্কেটেও আগুন ধরে যায়। ইসরায়েলি বাহিনী পরে এক বিবৃতিতে দাবি করেছে, তারা ইয়োহমার আশরাফিক এলাকায় তৎপর 2 জন হিজবুল্লাহ যোদ্ধার বিরুদ্ধে ওই হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননে প্রায় 14 মাস আগ্রাসন চালানোর পর হিজবুল্লাহর পাল্টা হামলায় পর্যুদস্ত হয়ে 2024 সালের 27 নভেম্বর লেবাননের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করতে সম্মত হয় তেল আবিব। ইহুদিবাদী সরকার লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি সই করে, কিন্তু চুক্তি লঙ্ঘন করে মাঝে মধ্যে দক্ষিণ লেবাননে আগ্রাসন চালিয়ে আসছে ইসরায়েল।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।